স্নেহের ছাত্র এবং ছাত্রীরা, তোমরা মিঠুন ইংলিশ টিউটর এই চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এর আগের দিন শিখিয়েছি তোমাদেরকে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অনুযায়ী কিভাবে ভয়েস হয়, আমরা সেটি আগের দিন আলোচনা করেছি। আজকের আলোচনা বিষয় হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে শিখব সেই ভয়েসগুলো। তো যাই হোক, আমরা আগে সেকেন্ড পার্টটা লিখে রাখবো যে কি। তো যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী কিভাবে শিখব। তো প্রথমে আমরা আগে জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি, মানে ফর্মুলাটা কি। তো সাবজেক্ট প্লাস এম ইজ আর এবং V1 অর্থাৎ VING শব্দের অর্থ হলো কি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, আর তারপরে থাকছে প্লাস অবজেক্ট অংশ। তো ঘটনাটা হলো কি যে কবিতা পাখিটিকে দেখিতেছে, তাহলে এখানে আমি লিখব কবিতা ইজ সিং। সি মানে দেখা, প্রেজেন্ট পার্টিসিপেল হলো সিং। সিং দ্য বার্ড। আমি আগের দিন বলেছিলাম আই থাকলে মি হয়, ইউ থাকলে ইউ হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, দে থেকে দেম হয়, ইট থেকে ইট হয়, উই থেকে আস হয়। যেহেতু আগের দিন আলোচনা করেছি তাই আমি লিখলাম না। তো এখানে একটা ভাববার বিষয় যে স্যার কখন অ্যাম বসবে, কখন ইজ বসবে, আর কখন আর বসবে। লক্ষ্য রাখবে তোমরা, প্রেজেন্ট ইনডিফিনাইট কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী একমাত্র আয়ের পরে অ্যাম হয়, আয়ের পরে অ্যাম হয়। এবং লক্ষ্য রাখবে যে দে, উই, ইউ এগুলো থাকলে আর হয়, বাকি ক্ষেত্রে কিন্তু ইজ হয়। তাহলে আমরা দেখো সাধারণত বুঝতে পারছি যে এই উত্তরটা করবো কিভাবে। তাহলে উল্লেখ করলাম যে বাকি ক্ষেত্রে ইজ হয়, বাকি ক্ষেত্রে ইজ হয়। তাহলে দ্য বার্ড অর্থাৎ এটি অবজেক্ট অংশ। আচ্ছা, অবজেক্ট অংশটাকে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে, সাবজেক্টে রূপান্তরিত করতে হবে। তাই দ্য বার্ড আছে, তাহলে দ্য বার্ড করতে হবে, দ্য বার্ড করলাম। এবার লক্ষ্য রাখবো যে দে, উই, ইউ আছে কি নেই, তাহলে কিন্তু এখানে আমরা আর বসাবো না। তাহলে এবার লক্ষ্য করে রাখবো যে আই আছে কি নেই, আই নেই, তাহলে কি করব, বাকি ক্ষেত্রে ইজ বসে, তাহলে আমরা ইজটা বসালাম। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে VING বললাম, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি বলেছি, তাহলে এই যেটা ভার্ব এটা হলো মূল ভার্ব অর্থাৎ মেন ভার্ব। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি, যদি আইএনজি থাকে যেখানেই থাক না কেন, যেই সেন্টেন্সে থাক না কেন, যে টেন্সেই থাক না কেন, তাহলে কিন্তু বিং বসবে, BEING, বিং বসবে। তাহলে দ্য বার্ড ইজ আইএনজির জন্য বিং, আর সি এর থার্ড ফর্ম অর্থাৎ আমি বলেছিলাম ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। একটু দেখে নেব V1 V2-তে কী আছে, V2 V3। তাহলে V1-এ হবে সি, আর V2-তে হবে সোয়া, আর V3-তে হবে সিন। কিন্তু লক্ষ্য রাখার বিষয় আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করবে যে ভয়েস চেঞ্জের সময় ভার্ব যেই ফর্মেই থাকুক না কেন সেটা কিন্তু থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তাহলে ভার্ব যে ফর্মে থাকুক না কেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাবো। তাহলে সিন বাই কবিতা। এখানে কিন্তু আমরা এই কোশ্চেনটা সহজে কিন্তু বুঝতে পারলাম। তো যারা এই ভিডিওটি প্রথম থেকে দেখছো তারা যদি বুঝতে না পারো তাহলে তোমরা পুনরায় এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারবে। আজকে এই পর্যন্তই, নেক্সট কোশ্চেন নিয়ে আমি আবার আলোচনা করব। ঠিক আছে।